দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়, ভারতের বিভিন্ন স্থানে মুসলমানদের উপর হামলা চালাচ্ছে হিন্দুরা। সহিংসতার জেরে নাগপুরে জারি করা হয়েছে কারফিউ, কিন্তু তারপরেও ভারতীয়রা দাবি করছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা চালানো হচ্ছে। বাংলাদেশের সাধারণ জনগণ কী ভাবছে, চলুন জানা যাক। বাংলাদেশে কোনো হিন্দুদের উপর অত্যাচার হয় না। আমি আমার গ্রামে প্রচুর হিন্দু লোক সবার আমরা সেভ করে রাখি, কারো উপর অত্যাচার করতে দিইনি। তাদেরকে আমাদের উপর আমাদের চাপতেছে, ভারতলার আমাদের উপর চাপতেছে, খালি একটা দোষ দিয়ে আমাদের উপরে বসতেছে। এরকম সমস্ত মুসলিম ভাই ভাই যেমন আমাদের, যেমন হিন্দু তারাও আমাদের ভাই ভাই, যদিও তারা আমাদের গোত্রের না, কিন্তু তারাও আমাদের ভাই। এই বিষয়টা আমি মনে করি সঠিক না। আমরা বাংলাদেশে আমরা যারা বসবাস করছি, আমরা এখানে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে সম্প্রীতির ভেতরে আছি। হ্যাঁ, কিছু সমস্যা সারা পৃথিবীর সবখানেই আছে, সাম্প্রদায়িক একটা ছোটোখাটো সমস্যা থাকেই। এটাকে বড় আকারে প্রচার করার পক্ষে আমি নাই, এরকম কিছু হয়নি। বাংলাদেশের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যাই আছে, এর মতো শান্তিপূর্ণভাবে আর কোথাও কেউ বসবাস করতে পারে না। বরঞ্চ ইন্ডিয়াতে গিয়েও আমাদের দেশের হিন্দুরা এর চেয়েও খারাপ অবস্থায় থাকে, এটার অনেক প্রমাণ আছে। এটা ওদের মিডিয়াগুলোর গুজব, আর কিছু না। বাংলাদেশের বিধর্মীরা সুন্দরভাবে থাকে, এখানে মুসলমানদের সাথে মিশা থাকে। বরঞ্চ আমরা তাদেরকে আরও নিরাপত্তা দিই। পৃথিবীর আর কোথায় এরকম কোনো নেই, কোনো দেশে। আসলে সংখ্যালঘু বলতে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান সকলেই আমরা হচ্ছে ভাই ভাই। এখন সংখ্যালঘু বলতে আমরা এটা বুঝাই না যে সে ভিন্ন ধর্ম করে, সে আমাদের থেকে বাইরে না। আমরা ধর্ম এবং সব কিছু বাদ দিয়ে আমরা হচ্ছে মানুষ। আমরা মানুষ হিসাবে সবাইকে ভালোবাসি, আর তার ধর্ম তার কাছে, আমাদের ধর্ম আমার কাছে। তার কাছে যে ধর্মটা ভালো লাগে, যেটা বেস্ট মনে হয়, সে সেটা পালন করুক, অসুবিধা নাই। দিন শেষে আমরা মুসলিম জাতি, আমরা নামাজের জন্য দেয়, আর তারা হিন্দুরা তারা তাদের জন্য দোয়া কামনার জন্য মন্দিরে যায়। তো সেই ক্ষেত্রে আমরা আশা করব, আমরা সংখ্যালঘুর উপরে কেন অত্যাচার করব, কেন আমরা তাদের সাথে জুলুম অত্যাচার করব, এগুলো তো আমাদের মুসলিম নাই। তো সেই ক্ষেত্রে আমরা আশা করব সবাই আমরা ভাই ভাই, এই বাংলাদেশ সবার জন্য উন্মুক্ত, আমরা সবাই থাকতে চাই এবং আমরা সবাই একই সাথে বাঁচতে চাই। আসলে বাংলাদেশ কখনো ভারতের এই মুসলমান কখনো এই শিকার হয় নাই। এটা যা বলতেছে তার জন্য মিথ্যা কথা। আর এই মিথ্যা ইসলাম কখনো পছন্দ করে না, যে মানুষ মিথ্যা বলবে, এটা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। আর যা এইভাবে অভিযোগ তোলা হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা। আর এই মিথ্যা থেকে আমি চাই যে সবাই বিরত থাকুক। এটা তো ওনারা আসলে মাঠ পর্যায়ে কোনো জরিপ করছে কিনা আমি জানি না, বাট এটা ম্যাক্সিমাম ওনাদের এটা হচ্ছে উনি ইন্ডিয়া থেকে মিডিয়া থেকে কালেক্ট করা ইনফরমেশন বা ভিডিও দেখে উনি এটা করতেছে, যেটা অলওয়েজ আমরা 5 আগস্টের আগ থেকে শুনতেছি এখন পর্যন্ত। ওইটাই ওনারা প্রচার করার চেষ্টা করতেছে। এটার আসলে কোনো ভিত্তি নাই। বাংলাদেশে এই ধরনের কোনো হয়নি। কারণ ওনারা যদি বাংলাদেশে কোথাও মাঠ পর্যায়ে করতো, জরিপ করতো, তাহলে হয়তো আমরা দেখতে পারতাম কোন জায়গায় হচ্ছে। এটা আসলে বাংলাদেশ থেকে আমরা এটা কোনোভাবেই সমর্থন করি না, এটা সমর্থনযোগ্য না। আসলে এই 5 আগস্টের পরে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে পরিকল্পিত ষড়যন্ত্র, তার ষড়যন্ত্রের একটা অংশই হলো এটা। আমি আশা করি ভারত সহ বিশ্বের সব দেশে বাস্তব সত্যটা উদ্ঘাটন করুক এবং কারা নির্যাতিত শিকার হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। আমাদের বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের মুসলমানদের ধর্মকে কটাক্ষ করা, অবমূল্যায়ন করা, ইসলাম ধর্মের যে সম্প্রীতি সেটা নষ্ট করার জন্য এই একটা ষড়যন্ত্র। আমি আশা করব সারা বিশ্বের বিবেক এই বিষয়ে প্রতিরোধ করে উঠবে। অ্যাকচুয়ালি ভারতে যেই অত্যাচারটা হচ্ছে, আর ভারত বলতেছে বাংলাদেশে মুসলিমরা অত্যাচার করতেছে হিন্দুদের উপর, এটা আজ সবসময় ভারত বলে আসছে। কারণ সবসময় হলো ভারত আমাদের বিপক্ষে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ এটা প্রত্যেকটা ক্ষেত্রে এটা বুঝি না বা বুঝতে চাই না। অরিজিনালে ভারত আমাদের শত্রু, এইটাই বাস্তব। তা বাংলাদেশে কোনো হিন্দুর উপর অত্যাচার হয় না, কিন্তু ভারতে মুসলমানদের উপর অত্যাচার হয়, এটাই বাস্তব। এটা 100% সত্য। বাংলাদেশে কোনো হিন্দুদের উপর অত্যাচার হয় না। আমি আমার গ্রামে প্রচুর হিন্দু লোক সবার আমরা সেভ করে রাখি, কারো উপর অত্যাচার করতে দিইনি। ইভেন যারা নাকি আওয়ামী লীগ করছে তাকেও আমরা মারতে দিই নেই। কী লিগে মারতে দিই নেই? আবার এর মধ্যে 50 বছর পরে আসতে পারে, ক্ষমতায় আসতে পারে না। তো সেহেতু আমরা সবাই বাঙালি, বাংলাদেশের মুসলমান, একে অপরের প্রতি সহানুভূতি থাকা প্রয়োজন, এবং মানুষের প্রতি মানুষের সহানুভূতি থাকা প্রয়োজন। অ্যাকচুয়ালি এগুলি সবই সম্পূর্ণ গুজব। ভারতের কিছু প্রোপাগান্ডা মিডিয়া আছে, এরা এইসব গুজব ছড়ায়।
আমাদের এখানে আমরা জন্মের থেকেই ঢাকা, আমি জন্মের থেকে ঢাকা, কোথাও কোনো সময় মুসলমান হিন্দু আমরা একসাথে চলি, ঝগড়াঝাটি আমরা কোনো করিনি, তাদের মন্দিরে কোনো আঘাত করিনি। অথচ বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে এই ভারত মিডিয়াগুলো এগুলো ছড়ায় ধরে যে আমরা নাকি এদের উপরে আঘাত করি। এগুলো সম্পূর্ণ বানোয়ার, মিথ্যা। আমরা বাঙালি, হিন্দু মুসলিম আমরা ভাই ভাই মনে করি। তা আসলেও আমরা মুসলমান, আমরা সবসময় অন্য বেধর্মী যারাই আছে সবাইকে আমরা যেমন একটা শিক্ষা এবং একটা কথা বলি যে ইসলাম ধর্ম গ্রহণ করার, এবং তারা যদি গ্রহণ নাও করে তাও আমরা তাদের মানুষ হিসাবে ভালোবাসি, আমরা কাউকে জুলুম অত্যাচার করি না। না, হিন্দুরা শিকার হয় না, আমরা কান থেকে কান মিলে চলছি, বাংলাদেশে মিলামিশি করি। এই হিন্দুরা তো কোনো নির্যাতন হয় না। না, এটা মিথ্যা কথা। মিথ্যা প্রচার থেকে যেন সবাই বিরত থাকে, এবং যারা শুনতেছে তারা যেন এটাকে মিথ্যাই মনে করে, যে তারা এই সমস্ত মিথ্যা বলে তারা এটা ছড়াইতেছে, এই গুজব ছড়াইতেছে, এগুলি থেকে যেন আমরা বিরত থাকি এবং এটাকে আমরা মিথ্যা বা বাতিল বলে মনে করি আর কি। এটা তো কখনোই হয়নি। হিন্দুরা তো তাদের পূজা করতেছে একসাথে, আমাদের অনেক জায়গায় আছে যে মন্দির মসজিদ একসাথেই, কোনো প্রবলেম তো হয় না। এটা হিন্দুদের বানানো, এদের ইন্ডিয়ান মিডিয়া অলওয়েজ বাংলাদেশের নামে ওরা কুৎসা রটানোর চেষ্টা করে, এটা ওদের ক্রিয়েশন। এটা বাংলাদেশে এই ধরনের কোনো প্রবলেমই নেই। না 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 না, বাংলাদেশে হিন্দুদের উপরে বাংলাদেশি আমরা পাশাপাশি ভাই, আমরা কোনো অত্যাচারের মধ্যে দেখি নাই পর্যন্ত, কোরআন করতেছে না। এই তাদেরকে আমাদের চাপতেছে, ভারতলার আমাদের উপর চাপতেছে, খালি একটা দোষ দিয়ে আমাদের উপরে বসতেছে এরকম। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আসলে বাংলাদেশে আমরা যারা মুসলিম সম্প্রদায় আছে যারা, তারা সবাই আমাদের যে সমস্ত ভাই যারা আছে হিন্দু বৌদ্ধ ধর্ম, হ্যাঁ, যেই সমস্ত অন্য যেই গোত্রগুলো আছে সবাইকে আমরা ভাই বোন মনে করি। কারণ আমাদের ইসলাম ধর্মে আছে যে সমস্ত মুসলিম ভাই ভাই যেমন আমাদের যেমন হিন্দু, তারাও আমাদের ভাই ভাই, যদিও তারা আমাদের গোত্রের না, কিন্তু তারাও আমাদের ভাই। তো আমাদের বাংলাদেশে কোথাও এরকম ঘটনা কখনো ঘটে না যে কোনো হিন্দু ভাইদের উপর এরকম নির্যাতন হয়। হ্যাঁ, দেখা যায় আমরা 5 জন একসাথে থাকি, হিন্দু বন্ধু থাকে, মুসলমান বন্ধু থাকে, আমরা সকলে ভাই ভাই মনে করি। ভারতে অনেক সময় এরকম হয় যে ভারতে আমাদের মুসলমান ভাইদের উপর অনেক অত্যাচার করা হয়, কিন্তু বাংলাদেশে এরকম মুসলিম তারা সংখ্যাগরিষ্ঠ অল্প লোক, কিন্তু আমরা কখনোই তাদেরকে অত্যাচার বা তাদেরকে আমরা অন্য চোখে কখনো আমরা দেখি না, আমরা তাদেরকে নিজেদের ভাইয়ের মতোই মনে করি। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত, দেখা হবে অন্য কোনো পথে, জানাবেন আপনার মতামত।